বৌমার কথাটা আপনারা সবাই কি করে জানতে পারতেন? বৌমার শুধু একটাই ইচ্ছা ছিল, এছাড়া অন্য কোনো ইচ্ছে বৌমার থাকতেই পারে না। মাম্মি, কিন্তু তুমি কি করে জানলে? হ্যাঁ ফুল, তারা বৌমার ইচ্ছে ছিল যে তুই আর বাবা জীবন দুজনে এক হয়ে যা, দুজন বেশ আনন্দ করে নিজেদের সংসারটা কর, তবেই তারা বৌমার আত্মার শান্তি পাবে রে। সত্যি বলছি, আমি যজ্ঞকুণ্ডে যদি এখনো আগুন থাকতো তাহলে আমি আমার কোমরের চিন্তা না করে কোলে তুলে নিচে নিয়ে গিয়ে যজ্ঞকুণ্ডে ফেলে দিতাম, তবে আমার শান্তি হতো। হ্যাঁ, তারাদেবী যা কিছু করেছেন জামাই বাবার ফুলের এক হওয়ার জন্য করেছেন। আমারও সেটাই মনে হয়। তারা বৌমার শেষ ইচ্ছে হয়তো এটাই যে এরা দুজন এক হয়ে যাক। এই পরিবারকে তার বংশধর দিতে চেয়েছিল। এছাড়া ওর আর কি ইচ্ছে থাকতে পারে যেটা ওর পূরণ হয়নি? ও চেয়েছিল এই পরিবারকে এরা বংশধর দিক। ব্যাস, আমি এই বিষয় নিয়ে একটা কথাও আর শুনবো না। না আমার উপর না ফুলের উপর কেউ চাপ দিতে পারবে। তারার চলে যাওয়াতে আমার যে কতটা কষ্ট হচ্ছে সেটা কেউ জানে না। এই কারণে এই বিষয়টাকে এখানেই শেষ করি। এবার এই বাড়িতে একটা সিদ্ধান্ত নেওয়া হবে, আর সিদ্ধান্তটা ফুল নেবে যে এরপরও কি করতে চায়। শোভনবাবু, আপনি কখন এলেন? আমি বুঝতেই পারিনি। যা ভেতরে হলো আমি সেটা নিয়েই ভাবছিলাম। আমি ক্ষমা চাইতে এসেছিলাম। আমি তোমায় ভুল ভেবেছি। আমি একদমই জানতাম না যে ভুলটা তোমার সঙ্গে হচ্ছে। এটা ভেবেই অবাক হই যে যারা তোমার সঙ্গে অন্যায়টা করলো তুমি তাদের জন্য এত কিছু করছিলে। ফুল পৃথিবীর চারিদিকে এত অন্যায়, আর অন্যদিকে তুমি যে অন্যের কষ্টটাকেও নিজের কষ্ট বলে মনে করে। কিন্তু অনেক হয়েছে, এবার কেউ তোমার সততার ফায়দা লুটতে পারবে না, না কেউ তোমায় চাপ দেবে এরপর। এবার তোমার এই বাড়িতে থাকার কিন্তু কোনো কারণ নেই। তুমি যেটা করতে চাও সেটা করতেই পারো। এই সিদ্ধান্তটা তোমার হবে, শুধু তোমার। শোভনবাবু, শুধু আমার কথা নয়, আমাকে একা ঠকানো হয়নি, আপনাকেও তো ঠকানো হয়েছে। এতে যেহেতু আমরা দুজনেই জড়িত, সিদ্ধান্ত আমার একার কি করে হতে পারে? আপনার সিদ্ধান্তও জরুরি। না ফুল, আমার সঙ্গে যাই হোক না কেন সেটা সহ্য করে এখানেই থামতে হবে। এটা আমার পরিবার, আর যাই হয়ে যাক না কেন পরিবারকে না তুমি জুড়তে পারবে না তুমি ছাড়তে পারবে। কিন্তু এটা তোমার পরিবার নয়। এখন তোমায় কিচ্ছু সহ্য করতে হবে না, না কোনো তপস্যা, না কোনো ত্যাগ। তুমি যা করতে চাও তুমি করতে পারো। তোমার যাই সিদ্ধান্ত হোক না কেন আমরা সবাই মানব, এবং সম্মানের সঙ্গে। কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু তুমি ধীরে মাথা ঠান্ডা করে এই সিদ্ধান্তটা নিতে পারো। আর যখনই সিদ্ধান্তটা নেবে আমি তোমার সঙ্গেই থাকবো। শোভনবাবু, আপনার এই কথাতে আমার মনে আপনার জন্য সম্মান বেড়েছে, কিন্তু
একজন মেয়ের সিদ্ধান্ত নেওয়ার অধিকার কবে থেকে হলো? ভেবে নাও এখন থেকে। হবে না কেন? জীবনটা তো তোমার, সিদ্ধান্তও তোমার হবে। শোভনবাবু, আমি জানি যে আপনি ভুল কিছু হতে দেবেন না। আমার কথা মন দিয়ে শোন ফুল, যা ঘটে গেছে ভুলে যা। তোর বিয়ে হয়ে গেছে, তুই এই বিয়েটা আর ভাঙতে পারবি না। কেন আমার মন সায় দিচ্ছে না যে আমি এটা বলেই দিই, আমি চলে যেতে চাই। কি হচ্ছে এটা আমার সাথে? আপনি যেমনটা চান। তোমায় আমাদের জন্য এখানে থাকতে হবে না। আমি তো এই বিয়েটা করতেও চাইনি। শোভনবাবুর কথাতে তো এটাই প্রমাণিত হচ্ছে যে উনি চান না আমি এখানে থাকি। আরো একবার বলছি, একটু ভেবে সিদ্ধান্তটা নিও। এখন তোমায় কিচ্ছু সহ্য করতে হবে না, না কোনো তপস্যা, না কোনো ত্যাগ। তুমি যা করতে চাও তুমি করতে পারো। কি হয়েছে ফুল? কি ভাবছিস? চিন্তিত দেখাচ্ছে। জামাইবাবুর সঙ্গে কথা হয়েছে? তোদের দুজনের মধ্যে যে কথা হয়েছে তুই আমায় সেটা বল। আমি যা বলবো সেটা তুই মন দিয়ে শোন বাবা। মা, ফুল মায়ের সঙ্গে তোর কথা হয়েছে? কি কথা হয়েছে ফুল বৌমা আর শোভন বাবার মধ্যে? কি কথা হয়েছে শোভন বাবা আর ফুল বৌমার মধ্যে বল। জানিস না মা, তুই না নিজের শুধু মুখটা খুলিস এই বাড়ির খাবার খাওয়ার জন্য। অনেকবার বলেছি না তোকে, নিজের চোখ আর কান দুটোই খোলা রাখবি, যাতে সবার উপর নজর রাখতে পারিস। আর যদি ব্যবহার নাই করতে চাস তাহলে চোখ আর কানের দরকারটা কি আছে? স্মল গিন্নিমা, লেগে যাবে আমার। আমি তো নজর রাখছি। আচ্ছা, নজর রাখছিস? তাহলে এটা কি করে জানলি না যে ফুল বৌমা আর শোভন